মুনাফিকদেরকে কবরে রাখলে সাপে কামড়াইবো, মুনাফিকদেরকে কবরে রাখলে পরে দুই পাশের মাটি তাদেরকে চেপ দিব, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে, এবং মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম হাড্ডি মরমর করে, মুনাফিক বেঈমানদেরকে কবরে রাখার পরে মুরগের হাড্ডির মতো তাদের হাড়গুলা মরমর করে পাউডারের মতো দুলিকণা হইবে। এটা মুনাফিকের কবরের কথা। কই মুনাফিক আর কই মুমিন? মুমিনদেরকে কবরে রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগামী আজকে আলোচনা করে আসছি সৈয়দ মুগল মিয়া সাহেবের মাজারে, যে মুমিনদেরকে কবরে রাখলে পরে মুমিনদেরকে আল্লাহ এমন পাওয়ার দিছে, মুমিনরা কবরে রাখার পরে তাদের চোখের দৃষ্টি যতটুক দূরে যাবে এতটুক জায়গা পর্যন্ত বেষ্টন করে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। কয় ওলি আল্লাহ মইরা গেলে ফচ্চা গেলে বলে শেষ। আল্লাহর ওলিরা মুমিনরা কি কোনোদিন মরতে পারে? এটা আল্লাহর কোরআন, সূরা বাকারা খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? তা আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর পথে জীবনকে কুরবান করে দেয়, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, কুরবান হয়ে যায়, আল্লাহ বলছে তোমরা তাদেরকে মৃত বলিও না। কে বলছে? আল্লাহ বলছেন। কোরআনের একটা অক্ষরকে কোন মারফুত মিথ্যা বলতে পারবে? একটা অক্ষর কোন মায়ের সন্তান কমাইতে পারবে? একটা অক্ষর কোন মায়ের সন্তান বাড়াইতে পারবে? কারণ ভাইয়ার আমার, কোরআন কার বাণী? আল্লাহর বাণী, এটা সত্য বাণী। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর প্রতি কতল হয়ে যায়, কুরবান হয়ে যায়, আল্লাহ কয় হে জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল বরং আহইয়াউন, এরা জিন্দা, ওয়ালা তাশউরুন, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তোমরা তাদেরকে মৃত বলিও না। এখন বলেন মুমিন ব্যক্তি যারা হয়, সালিহীন ব্যক্তি যারা হয়, মনে করেন বাবা শাহজালাল, উনি কি উনার জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করছেন নাকি খারাপ রাস্তায় ব্যয় করছেন? তাইলে বাবা শাহজালাল মরানা জিন্দা? কোরআনের ভাষ্য মতে শাহজালাল মরানা জিন্দা, শাহপরান মরানা জিন্দা। এরকম তাদের অনুসারী হইয়া এই পর্যন্ত যদি আমি আপনিও আল্লাহর পথে জীবন কুরবান করে সত্যের পথে যদি আমি আপনিও যদি মারা যাই, তাহলে আমাকে আপনাকেও মৃত বলা যাবে যদি আমরা শহীদের মকাম লাভ করতে পারি। আর যদি মৌলার নৈকট্য হাসিল করতে পারি, নবীর গোলামি ঠিক মতো করতে পারি, মুমিনদের সঙ্গ যদি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেও মুমিন হিসেবে গণ্য করতে পারেন কি পারেন না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পরশ পাথরের সাথে যখন লৌহের যখন ঘষাঘষি হয়, দেখবেন অনেক সময় পরশের সাথে ঘষার কারণে লৌহটাও পরশ হইয়া যায়। এই জন্য মুরব্বীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার আপনার সম্পর্কটা যদি একজন ভালো লোকের সাথে হয়, আমরা কি ভালো শিখবো না খারাপ শিখবো? আর আমার আপনার সঙ্গটা যদি একটা নেশাখোরের সাথে হয়, একটা বদ নেশাখোরের সাথে হয়, তাহলে আমার আপনার জীবনটাকে সুন্দর হবে না অসুন্দর হবে? তাহলে এটাকে এখানেই দেখেন, কিছু কিছু ভদ্রঘরের সন্তান খারাপ সঙ্গ নেওয়ার কারণে ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে যায়, ফেন্সিকুর হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়। আবার কিছু কিছু গরিব ঘরের সন্তান দেখবেন একজন আল্লাহওয়ালা লোকের সোহবতে থাকার কারণে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যায়।